إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين. وذكر في الحديث عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم كلنا نحب ذلك يا رسول الله. فقال صلى الله عليه وسلم أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. যাবতীয় প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় দয়ায় মহিমায় আমরা তার ঘরে সঠিক সময়ে উপস্থিত হয়ে তার বাণী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণের তৌফিক অর্জন করেছি। তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরিত এমন একজন রহমত, যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন এবং তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই মহামানবের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু সমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান বিষয় আল কোরআন। এমনকি সালাত, সিয়াম, হজ, যাকাত, আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, শুধু তাই নয়, এমনকি তাওহীদের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল কোরআন। এমন এক কিতাব যেটি শ্রবণ করলে শ্রবণকারীর উপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এমন এক কিতাব যা শুনতে পেলে ফেরেশতারা জমিনে নেমে আসে। এমন এক কিতাব, ওই কিতাবের অক্ষরগুলি যতক্ষণ পর্যন্ত পড়তে থাকা হয় ততক্ষণ পর্যন্ত পাঠকারীরা আমলনামায় নেকি লেখা হতে থাকে। এমন এক কিতাব যাতে মহান রব্বুল আলামিন এমন কতক সূরা রেখেছেন যেই সূরাগুলির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়াবী জীবনের যাবতীয় বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় বর্ণনা করেছেন।
এমন কতক সূরা রেখেছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরকালীন জীবনের কবরের শাস্তি থেকে বাঁচার, কিয়ামতের দিন আমাদের পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তো সেখান থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা রেখেছেন। এই মহান কিতাবের এর চেয়েও যা বললাম তার চেয়েও সবচেয়ে বড় সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে রেখেছেন। সেটা হচ্ছে এই কিতাবে একমাত্র জিনিস, একমাত্র বস্তু যার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার ক্ষমতা রেখেছেন। সুবহানাল্লাহ। আরো একটু স্পষ্ট হই, হেদায়েত দেওয়ার ক্ষমতা কি জিনিস? 5 ওয়াক্ত সালাতে আমাদের প্রথম ফরিয়াদ যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব বলার পরে ওই রাব্বুল আলামিনের কাছে আমাদের যে প্রথম ফরিয়াদ থাকে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তার দিশা দিন, আমাদেরকে হেদায়েত প্রদান করুন। এই হেদায়েতের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝে যেই বস্তুর কাছে, যেই কিতাবের কাছে রেখেছেন সেটা হচ্ছে আল কোরআন। এর মর্যাদা যদি আরো স্পষ্ট হতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো, যেই ব্যক্তি এই কিতাবের যত বেশি নিকটে এসেছে, যত নিকটস্থ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে, ওই ব্যক্তির সম্মানকে তত বেশি উপরে উঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার চেয়ে সম্মানী, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো নবী রাসূল, কোনো মানুষ আসবে না। তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেন, কিভাবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি যে দাবি করি যে মুসলমান সর্বশ্রেষ্ঠ উম্মাহ, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য কোনো উম্মতকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে পারতেন, চাইলে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে দিতে পারতেন। কিন্তু আমি আপনি শ্রেষ্ঠ হয়েছি কিসের মাধ্যমে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো মুআজিজা প্রদান করেছেন। শুধু তাই নয়, যেই সময়ে এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব, ওই সময়টাকে এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সময় হিসেবে পেশ করেছেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরে রমজান মাস তো ওটাই, রমজান মাস তো সেটাই যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। একটা মাস সম্মানিত হয়েছে কেননা ওই মাসের কোনো এক রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। ওই মাসের মাঝে থেকে শেষ দশকে আরো সম্মানিত করা হয়েছে এবং বিশেষ করে লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে। লাইলাতুল কদরের সম্মানের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রির ইবাদত, এই একটি রাত্রির ইবাদত আমার আপনার 80 বছরের 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত মর্যাদা দিলেন? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমি আপনি কোন সময় কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করিনি, কোনদিন কোরআনুল কারীমকে নিয়ে তাদাব্বুর করিনি। আমার আপনার ধারণা যে সূরা ফাতিহা মনে হয় অবতীর্ণ হয়েছে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাওয়াতের জন্য, আর মনে হয় কোনো কাজ নাই। আমার আপনার ধারণা কোরআনুল কারীম 30 পারা মনে হয় এই জন্য যে রমজান মাসের 30 দিনে খতম করতে হবে। আমার আপনার ধারণা কোরআনুল কারীম মনে হয় মুসলমানদের ধর্মগ্রন্থ। না, তা কোরআনুল কারীমের এগুলি এক একটা কাজ, ছোট ছোট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এর চেয়ে শতগুণ বেশি মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের এই কাজ ছাড়াও আরো শত শত কাজ রয়েছে। আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত সময়ের ধারাবাহিক আলোচনায় কোরআনুল কারীমের পরিচয় থেকে নিয়ে শুরু করে ধীরে ধীরে কোরআনুল কারীমের ফজিলত, তার বৈশিষ্ট্য এবং ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আসি, আমরা এই কিতাবকে, এই কিতাবের তেলাওয়াত সূচনা করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতা'iদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
তুমি যখন এই কিতাব তেলাওয়াত শুরু করবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তে সকল কিছু শুরু করার বিধান রেখেছেন বিসমিল্লাহ দিয়ে। আপনি সবকিছু কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কিন্তু তুমি যখন এই মহান কিতাবের তেলাওয়াত শুরু করবে তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ আসো। আপনার অন্তরে প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার জন্য বিসমিল্লাহ নির্ধারণ করলেন, অথচ সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা, সবচেয়ে সম্মানিত কিতাব, সবচেয়ে ক্ষমতাবান জিনিস শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চাই। একাধিক কারণের মাঝে সবচেয়ে শক্তিশালী যে কয়েকটি কারণ রয়েছে, তার প্রথম কারণ হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে মুসলমানদের, শুধু মুসলমানদের নয়, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ সকলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সকলের জন্য হেদায়াত পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়াতকে এই কিতাবের মাধ্যমে যত সহজ করেছেন, অন্য কোনো কিছু দিয়ে মানুষের হেদায়াতকে এতটা সহজ করেননি। এবং মুসলমানের জন্য এই কিতাবের মাধ্যমে জান্নাতে যাওয়াকে, ইহকালীন জীবনের সুখকে এবং যাবতীয় কিছুকে যতটা সহজ করে দিয়েছেন ততটা সহজ অন্য কোনো কিছুর মাধ্যমে করেন। তো যেই কাজে, যেই জিনিসে মানুষের সবচেয়ে বেশি উপকার আছে, শয়তান ওই জিনিসের সবচেয়ে বড় শত্রু। আসমান জমিনের মাঝে শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই, এই কিতাব শুরু করার আগেই শয়তানের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি আগে শয়তান থেকে পরিত্রাণ চাও। তুমি যদি এই কিতাব থেকে উপকার পেতে চাও তাহলে শয়তান থেকে পরিত্রাণ চাও। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ এবং আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ, আপনার এই মসজিদে যদি উপস্থিত একটা কুকুর ঢুকে যায় তো ওকে লাঠি দেখালে পালিয়ে যাবে, বের হয়ে যাবে। কোন চোর যদি আপনার বাড়িতে ঢোকে, কোন ডাকাত যদি আসে, তো আপনি তার চেয়ে বেশি শক্তি নিয়ে আসেন, ওকে আপনি নিজে হাতে বের করে দিতে পারবেন। কিন্তু শয়তান এমন একটা জিনিস যে ওকে বের করার কোনো ক্ষমতা আপনার কাছে নাই। শয়তানকে বের করার কোনো ক্ষমতা আপনার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বলেছেন, শয়তানকে যেভাবে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে বলেছেন, ওই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আপনি লাঠি দেখিয়ে, গুলি দেখিয়ে, তরবারি দেখিয়ে, চাকু দেখিয়ে শয়তানকে আপনার কাছ থেকে দূরে সরাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শয়তানকে বলছেন, শয়তান হচ্ছে সুলতান, রাজাধিরাজ, শক্তিশালী, মহাপ্রলয়ঙ্কার। ওর শক্তির কথা বলেছেন যে আমি আপনাকে সর্বোচ্চ নসিহা করতে পারবো, আপনি আমার কথা শ্রবণ করতে পারবেন, আমি আপনার মাঝে, আপনার অন্তরে ঢুকতে পারবো না। এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা কোনো নবী রাসূলের নাই, এই ক্ষমতা কারো নাই। কিন্তু এই ক্ষমতা কার আছে? শয়তানের আছে। শয়তান আপনার শিরায়, উপশিরায় ঢুকতে পারবে, আপনার ব্রেইনে ঢুকতে পারবে, আপনার কলবে ঢুকতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরে যে হেদায়াতের বীজ অঙ্কুরিত হবে, যে হেদায়াতের বীজটা বড় হয়ে উঠবে, যে গাছা, যে চারা জন্মগ্রহণ করবে, ওটাকে যদি আপনি অটুট রাখতে চান তাহলে আগে শয়তানের কাছ থেকে আশ্রয় চান। কেননা আপনি কোরআনুল কারীমের মাধ্যমে যে হেদায়াত পেয়েছেন, আপনি যখন কোরআনুল কারীম বন্ধ করেছেন, পুনরায় শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, অথবা কোরআন তেলাওয়াত করা অবস্থাতে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে। তা আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান আর প্রকৃতপক্ষে হেদায়াতে আসতে চান, প্রকৃতপক্ষে জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, তো আপনাকে কি করতে হবে? আগে শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। শয়তানের শক্তিমত্তা বলতে গিয়ে আপনাকে আরো একটা হাদিস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শয়তান এতটা শক্তিশালী, এতটা পরিকল্পনা করে মানুষের বিরুদ্ধে লড়াই করে যে আপনার যেই সন্তান এখনো দুনিয়াতে আসেনি, যেই সন্তান শুক্রকীট হয়ে আপনার পাজরে আছে, ওকে নিয়েও শয়তানের পরিকল্পনা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে প্রত্যেকটা সন্তান যেন তার বান্দা হয়, তার ইবাদত করে। তো আপনি যদি এখন চান যে আপনার ওই শুক্রকীট থেকে, আপনার ওই সন্তান থেকে, যে সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসবে, তাকে যদি আপনি শয়তান থেকে বাঁচাতে চান, তাকে যদি আপনি সৎ সন্তান করতে চান, তো আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন বলেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে শয়তান জন্মগ্রহণ করবে, যে সন্তান আমার স্ত্রীর গর্ভে আসবে, তাকে আপনি শয়তান থেকে হেফাজত করুন। শয়তান হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় শত্রু মানুষের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাজে আসবে, মানুষের উপকারে আসবে, এইরকম সবচেয়ে শক্তিশালী কিতাবটা যখন আপনি শুরু করতে যাচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, তোমরা আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটার মাঝে, এই বাক্যের মাঝে একাধিক মুআজিজা রয়েছে। আমরা তার মাঝে থেকে দুইটি মুআজিজা উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শয়তানকে ইবলিস বললেও পারতেন, আবার শয়তানকে খারাপ জিন বললেও পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শয়তান নাম রাখলেন কেন? এটা জানার জন্য আপনাকে জিনের পরিচয়, ইবলিস এবং শয়তানে ফিরে আসতে হবে। জিন হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন, তার একটা সৃষ্টি, যার মাঝে ভালো আছে, খারাপ আছে। তাদের একজন যে মালায়েকাদের সাথে বসবাস করত, ফেরেশতাদের সাথে বসবাস করত, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদমকে সিজদা করার জন্য বললেন, তখন সে আদমকে সিজদা করতে অস্বীকার করল। ওয়াইয কুল্লা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার নাম কি বললেন? ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই আদমকে সিজদা করলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আর জিন উল্লেখ করছেন না। কেন? কেননা সে মহান রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। তো যখন এই কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে তার নাফরমানির কথা বলবেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করেছেন কোরআন মাজিদে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শব্দটা ব্যবহার করেছেন। জিনও ব্যবহার করেননি, শয়তানও ব্যবহার করেননি। কোরআনুল কারীমের শব্দ চয়ন হচ্ছে একটা মুআজিজা। শয়তান কখন ব্যবহার করছেন? যখন এই ইবলিস, প্রথমে সে জিন ছিল, যখন আল্লাহর নাফরমানি করলো তখন ইবলিস হয়ে গেল। তারপরে ইবলিস যখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিল, ফাআযাল্লাহুমা শাইতান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন শয়তান। কেন? কেননা ইবলিস শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করেছিল, তাই তার নাম রাখা হয়েছিল ইবলিস। কিন্তু যখন সে আল্লাহর সাথেও নাফরমানি করলো, আবার আরেকজন বান্দাকেও পথভ্রষ্ট করছে, তখন তার জন্য যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন সেটা হচ্ছে শয়তান। এবারে শয়তান শব্দে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাই কেন নির্ধারণ করলেন? অন্য শব্দতে নির্ধারণ করা যেত। এই শব্দটার আক্ষরিক মুআজিজার দিকে আসলে এটা স্পষ্ট হতে পারবেন। আক্ষরিক মুআজিজা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা যে কয়েকটা অক্ষর নিয়ে গঠন করেছেন, সেটা হচ্ছে শিন, ইয়া, তা, আলিফ, নুন। এই কয়েকটা অক্ষর নিয়ে এই শব্দটা গঠন করা হয়েছে। শিন অক্ষরে যদি আসেন, তো শিন অক্ষরটাকে আরবি ভাষায় অক্ষর সমূহের মাঝে হরফুত তাফাসসি বলা হয়। হরফুত তাফাসসি মানে যে অক্ষরটা উচ্চারণের সময় শব্দের আওয়াজটা ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে যায়। যেমন শিন, শিন, আমার জিহ্বা দাঁতের ছোট ছোট ছিদ্র দিয়ে উচ্চারণ বের হয়ে আসছে। তো
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা সূক্ষ্মতার সাথে একটা শব্দকে চয়ন করেছেন। ওই শব্দের অক্ষরের মাঝে শয়তানের মর্মার্থ রেখেছেন, যে শয়তানও এইরকম ঝানু, এইরকম শক্তিশালী, ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার লোমকূপ দিয়ে শয়তান আপনার কাছে প্রবেশ করে, আপনার অন্তরে প্রবেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর এই শব্দের জন্য চয়ন করেছেন, সেটা হচ্ছে ত, যেটাকে আরবি ভাষায় হুরুফুশ সিদ্দা, আরবির অক্ষরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অক্ষর হচ্ছে ত, যেটা উচ্চারণের সময় কষ্ট হয়, শক্তি প্রয়োগ করতে হয়। যেমন আলিফ, কোনো শক্তির প্রয়োজন নাই, ওয়াও কোনো শব্দের শক্তির প্রয়োজন নেই, সহজ উচ্চারণ। কিন্তু যখন ত উচ্চারণ করছেন তখন শক্তি দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, যারা মাখরাজ বুঝে তারা এটা বেশি ভালো বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী অক্ষরটা এই জন্য চয়ন করলেন যে যখন আপনি এই শব্দটা উচ্চারণ করবেন, যখন এই শক্তিশালী অক্ষরটা উচ্চারণ করবেন, তখন যেন আপনি এটা অনুধাবন করতে পারেন যে শয়তান কতটা শক্তিশালী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর বৃদ্ধি করেছেন এর মাঝে, সেটা হচ্ছে এই মাদ আলিফ, যেটাকে আরবি ভাষায় হুরুফুল ইশবা বলা হয়। হুরুফুল ইশবা মানে আমি খেয়েছি, পরিতৃপ্ত হয়েছি, আকালতু ওয়া শাবিআতু, শাবিআ, শাবিআ মানে ভরপুর হয়ে যাওয়া। আমি খাওয়ার পর আমার পেট কি হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে, শাবিআতু। তো আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল ইশবা ব্যবহার করেছেন এই শয়তান শব্দের মাঝে, এটা বোঝানোর জন্য যে এই শয়তান সম্পূর্ণটাই নিকৃষ্টতা, ধৃষ্টতা আর ভ্রষ্টতা দিয়ে ভরপুর। আপনি আরো স্পষ্ট হতে পারবেন না, আমরা তো আরো। কুরআনুল কারীমের শব্দ আর অক্ষর চয়ন এতটা নিখুঁত ছিল, এতটা অর্থবহ ছিল যে আরবরা যারা আরবি বুঝতো ওরা আশ্চর্য হয়ে গেছে কুরআনুল কারীমের আয়াত শুনে। আশ্চর্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বলছে শায়ের, মুহাম্মদ কবি, আরেকবার বলছে মুহাম্মদ কাহিন, মুহাম্মদ হচ্ছে পাদ্রী, আরেকবার বলছে মুহাম্মদ হচ্ছে মাজনুন, মুহাম্মদ পাগল। মানে তারা কুরআনুল কারীমের শব্দ বাক্যের মাধুর্যতা আর অর্থবহ দেখে এতটা আশ্চর্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে ছোট করে বা কি বলবে তাতে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে শুরু করার সূচনাতে আপনার জন্য যে বাক্যটি তেলাওয়াত করতে, যে বাক্যটি পাঠ করতে বলছেন, সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চান। তারপরে শয়তান থেকে আশ্রয় চাওয়া হলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন কুরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্যের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাও'িযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই আয়াতের সূচনাতে যদি লক্ষ্য করেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আহ্বান করছেন না, এই কথা বলে ডাকছেন না যে হ্যাঁ আমার মুমিন বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে আরববাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না যে হে মুসলমান। আল্লাহ কি বলছেন? একদম আহাম ভাবে সবাইকে একজন একজন করে আহ্বান করে বলছেন, হে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হে মুচি, গরিব, ফকির, ধনী, রাজা, প্রজা, তোমরা শোনো, ক্বাদ জাআতকুম মাও'িযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপদেশ বাণী এসে পৌঁছেছে, একটা কিতাব এসে, যেটা কি তোমাদেরকে উপদেশ দিতে পারে। কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো মুসলমান, কোনো পাপী তাপির যদি কোনো প্রকার উপদেশের প্রয়োজন হয় তাহলে সে যেন এই কিতাবের কাছে আসে। কেউ যদি এই কিতাবের কাছে আসে তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে তার জন্য সবচেয়ে উত্তম উপদেশ যেটা সেটা প্রদান করবে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, যখন কেউ এই কিতাবের কাছে এসে উপদেশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন এই কিতাবের আয়াতগুলি তার এই নিকৃষ্ট
ওই পাপিষ্ঠ অন্তরের জন্য, যেই অন্তরটা পাপে কালো হয়ে গেছিল, মরিচিকা ধরে গেছিল, যেই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত ছিল না, যেই অন্তরটা কি ছিল? নাস্তিকের অন্তর ছিল, যেটা যেই ঈমান কি ছিল? যে লোকটি ইহুদি খ্রিস্টান ছিল, সে যখন এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে শিফাউন লিমা ফিস সুদূর, তার অন্তরে যত বক্রতা আছে, যত পাপাচার আছে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র করে দেবেন। ওয়াহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যখন সে উপদেশ গ্রহণ করলো, যখন তার অন্তর পবিত্র হলো, এবং তখন তারপরে তৃতীয় পর্বে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উদ্দেশ্য, তার মাকসাদ, আমার আপনার জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনের আসল যে উদ্দেশ্য নিয়ে যে এসেছে, যে হেদায়েত পাওয়ার উদ্দেশ্য নিয়ে সেই পৃথিবীতে এসেছে, জান্নাতে যাওয়ার যে উদ্দেশ্য নিয়ে সেই পৃথিবীতে এসেছে, ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার যে উদ্দেশ্য নিয়ে এসেছে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুছে দিবেন। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত প্রদান করবেন। আপনি এখন হেদায়েত শব্দটা বুঝতে পারেন মনে হয়। হেদায়াত শব্দটা যদি বুঝতে চান তো পুনরায় আরবদের কাছে ফিরে যেতে হবে, তারা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করত। আরবরা যখন সফরে বের হতো মরুভূমির মাঝে দিয়ে, তাদের তো কোনো রাস্তাঘাট ছিল না, তো তাদের সামনে একজন পথ প্রদর্শক থাকতো, একটা উট থাকতো অথবা কেউ থাকতো, যে পুরা কাবিলাকে, পুরা সফরের অন্যান্য সঙ্গীদেরকে গাইড করে গন্তব্যস্থলে পৌঁছে দিত। তো সবার সামনে যে উটটা থাকতো, পুরা কাফেলা যে উটের অনুসরণ করলে গন্তব্যস্থলে পৌঁছে যেত, তাকে আরবরা বলতো হাজি। আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে ওই সব তার কিতাবের জন্য চয়ন করেছেন, যে কিতাব হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে হাদি, আপনাকে হেদায়েত দেবে, আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। আপনি এই কিতাবের ছায়াতলে আসবেন, এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করবেন, রাসূল যেভাবে বুঝিয়েছে ওইভাবে বোঝার চেষ্টা করবেন, এই কিতাব আপনাকে হেদায়েত দিয়ে দেবে, আপনাকে পরিশ্রম করা লাগবে না। এইরকম শত শত ঘটনা আছে, এই বর্তমান যুগেও আছে, ইতিপূর্বেও গেছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অসংখ্য সাহাবী শুধুমাত্র কোরআনুল কারীমের একটা আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। তার নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাগল, যে আমি মুহাম্মদকে হত্যা করব। কোরআনুল কারীমের একটা আয়াত শ্রবণ করে বলছেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কোরআনের হেদায়েত হচ্ছে সূক্ষ্ম, অনেক কোমল, অনেক নরম। এই হেদায়েত আর আপনার হেদায়েতের মধ্যে পার্থক্য বলি, যেমন আপনার সন্তানটাকে যদি আপনি সালাতে নিয়ে যেতে চান, তো স্বাভাবিকভাবে যদি না চায় তো আপনি ওকে জোর করে নিয়ে যাবেন অথবা প্রহর করে নিয়ে যাবেন। কিন্তু কোরআনুল কারীমের হেদায়েত এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি, একটা আলো। আপনি আমাবস্যার রাত্রে রাস্তায় বের হয়েছেন, আপনার হাতের লাইটটা নষ্ট হয়ে গেছে, একদম চতুর্দিক কুটকুটে অন্ধকার। তখন একজন ব্যক্তি আর একটা বাতি নিয়ে আপনার কাছে আসলো, আপনাকে সাথে করে নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিল। আপনি ওই আলোর অনুসরণ করে গন্তব্যস্থলে পৌঁছে দিলেন, আপনি কোনো কষ্ট করেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি এই কিতাবটাকে ওই প্রদীপের মতো করে দিয়েছি। তোমরা যদি এই প্রদীপের কাছে শুধু আশ্রয় গ্রহণ করো, শুধু এই প্রদীপের কাছে আসো, এই প্রদীপের নিকটবর্তী হও, এর আয়াতগুলি তেলাওয়াত করো, তো আমি আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার কষ্ট ছাড়াই তোমাদের জীবনের উদ্দেশ্য, মাকসাদ, হেদায়েতে পৌঁছে দেব, তোমাদেরকে জান্নাত দান করব। আরো যদি স্পষ্ট করে বলি, আমি রাজশাহী থেকে এসেছি, রাজশাহী থেকে আমি ঢাকায় আসার জন্য কি করেছি? আমি কি রাস্তাঘাট মানুষকে জিজ্ঞাসা করে করে এই রাস্তা ওই রাস্তা ঘুরে ঘুরে এসেছি? আসি, আমি মাইক্রোতে গাড়িতে উঠে বসেছি, গাড়ির ড্রাইভার আমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমি যখন গাড়িতে উঠে বসি তখন আমি জানতাম এখন থেকে না আমি 6 ঘন্টা পরে এই মারেটোলা মসজিদে আমি অবস্থান করব।
তা আমি কি করেছি? শুধু গাড়িতে উঠে আরোহণ করেছি। আর বাকি কাজ কে করেছে? গাড়ির ড্রাইভার করেছে। ও ডানে যায়নি, বামে যায়নি, সঠিক রাস্তা দিয়ে নিয়ে এসে আমাকে ঠিক 5 ঘন্টার মাথায় 6 ঘন্টার মাথায় মালিটালা মসজিদে পৌঁছে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন যে কুরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা সুন্দর কিতাব, এর হিদায়াত এত নম্র, এত সুন্দর, এতটা কোমল যে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না। আপনি শুধু এই কিতাবের কাছে আসেন। হিদায়াত দেওয়ার দায়িত্ব কার? এই কিতাব। এই কিতাব আপনাকে হিদায়াত দিয়ে দেবে, এই কিতাব আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই কিতাব থেকে কত দূরে। এই কিতাবের কথা কেউ উল্লেখ করে না, এই কিতাবের আয়াতগুলোকে কেউ তেলাওয়াত করে না, কেউ জানে না যে এই কিতাবের সূরা, এক একটা সূরার কি ফজিলত আছে। কেউ জানে না এই কিতাবকে সে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করবে, জানে না। কোনোদিন কোনো একটা আয়াত নিয়ে কেউ তাদাব্বুর করে না। অথচ একজন অমুসলিম একটা আয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। এই জায়গায় আমি আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটার মাধ্যমে একটা জাতিকে উপরে উঠিয়ে দিবেন, সম্মানিত করবেন, ক্ষমতা দান করবেন। আবার এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াদউ বিহি আখারিন, একটা জাতিকে নিচে নামিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন, লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। কিসের মাধ্যমে করবেন? এই কোরআনুল কারীমের মাধ্যমে করবেন। কি আশ্চর্য কথা! এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে সবকিছু দান করবেন, আবার এই কোরআনকে দিয়ে একটা জাতিকে নিচে নামিয়ে দিবেন। তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের ঘরে কি কোরআনুল কারীমের অভাব আছে? এই মসজিদে কি কোরআনুল কারীম নাই? আমাদের কোন মুসলমানের এরকম ঘর আছে যে যেই ঘরে কোরআন মাজিদ নাই? প্রত্যেকটা ঘরে কোরআন মাজিদ আছে। তাহলে ওই ঘরে রিজিক নাই কেন? প্রত্যেকটা মসজিদে কোরআন মাজিদ আছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় যতগুলি মসজিদে যাবেন এমন কোন মসজিদ পাবেন না যে মসজিদে কোরআন মাজিদ নাই। তাহলে ওই পাড়ায়, ওই মহল্লায় মহান রব্বুল আলামিনের রহমত নাই কেন? নিয়ামত নাই কেন? কোরআন মাজিদকে দিয়েই যদি মানুষ সম্মানিত হয়ে যেত, কোরআন মাজিদকে কাছে রেখে যদি মানুষ সম্মানিত হয়ে যেত, তাহলে তো মুসলমানেরাই সবচেয়ে সম্মানিত হওয়ার কথা, মুসলমানদের কাছে সবচেয়ে বেশি শক্তি থাকার কথা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এই পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপমানিত, সবচেয়ে নিপীড়িত জাতি হচ্ছে মুসলমান। কেন? মুসলমান নাম হওয়ার কারণে যদি কেউ সম্মানিত হয়ে যেত, ঈমান আনয়ন করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে দিতেন, তাহলে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষমতাধর হতো, মুসলমানদের সবচেয়ে বেশি শক্তিশালী হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে যে আপনাকে সম্মানিত করবেন, এর মানে এই নয় যে যে কিতাব তার কাছে রেখেছে সে সম্মানিত হবে। মুসলমান হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন, এর মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বেশি ক্ষমতা প্রদান করবেন। আপনি যদি সবচেয়ে বেশি ক্ষমতাশীল হতে চান, আপনি যদি প্রকৃত পক্ষে শক্তিধর হতে চান, প্রকৃত পক্ষে আপনি আপনার হারানো সম্মানের মর্যাদার মুকুটকে ফিরিয়ে আনতে চান, তো এই কিতাবের তেলাওয়াতকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজ থেকে 1450 বছর আগে ফিরে যান, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। ওই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, তখনই কি মুসলমানেরা অর্ধ পৃথিবীর শাসক হয়ে গেছে? হয়নি। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার জন্য, সম্মানিত গোষ্ঠী হওয়ার জন্য এই আয়াতের প্রচার দীর্ঘ প্রায় 50 বছর যাবত করতে হয়েছে। মুসলিম উম্মাহকে এই আয়াত প্রায় দীর্ঘ 50 বছর যাবত তেলাওয়াত করতে হয়েছে। আপনি এই কিতাবের নামের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখেছে আল কোরআন। কোরআন শব্দের অর্থ কি আপনি জানেন? কোরআন শব্দটা কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটাকে কাফ রা হামজা মাদ্দা থেকে কোরআনুল কারীমে ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে তেলাওয়াত করা, পাঠ করা। এই কিতাবের অর্থই হচ্ছে পাঠ করার কিতাব, তেলাওয়াত করার কিতাব।
কেউ যদি মনে করে যে এই কিতাব থেকে কোনো একটা উপকার সে নিতে চায়, যদি সে মনে করে এই কিতাবের কোনো একটা আয়াত তার উপকারে আসুক, তাহলে এই কিতাবের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে নিতে হবে। অন্য কোনোভাবে এই কিতাব আপনার উপকার করতে পারবে না। আপনি যদি কোরআনুল কারীমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন আর ওই দুর্গের মাঝে গিয়ে আশ্রয় গ্রহণ করেন, কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কোরআনুল কারীম আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আপনি কোরআনুল কারীম দিয়ে আপনার ঘর বাড়ি ভর্তি করে দেন, এই কোরআন আপনার বিন্দু পরিমাণ উপকারে আসবে না। কিন্তু এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করেন, ওই একটা আয়াত আপনার কাজে আসবে, ওই একটা আয়াত আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, ওই একটা আয়াত আপনাকে আপনার বিপক্ষ, আপনার শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হতে সহযোগিতা করবে। মুসলমানরা কিভাবে জয় অর্জন করেছে? তাদের তো শক্তি ছিল না, তাদের কাছে তো অস্ত্র ছিল না। বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে কিভাবে 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে জয় নিয়ে এসেছে। শুধু তাই নয়, মুতার যুদ্ধে 3-4 হাজার সৈন্য নিয়ে তারা 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করেছে। কিভাবে? 2 লক্ষ সৈন্য যদি অস্ত্র ছাড়া 3000 মানুষের উপর দিয়ে দৌড় দিয়ে যায়, তো 3000 মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ওরা ছিল শিক্ষিত মুসলমান, ওরা জানে যে এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করলে, এই কিতাবের একটা শব্দ এই রোম পারস্যের দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। এই বিশ্বাস তাদের অন্তরে ছিল, আমাদের অন্তরে নাই। আমার বাপ মুসলমান ছিল, তাই আমি মুসলমান। আমি কোনোদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনুল কারীম একটা আয়াত তাদাব্বুর করে দেখার প্রয়োজন মনে করিনি। এই জন্য আমি লাঞ্ছিত, আমি অপমানিত, আমি অপদস্থ। কোরআনুল কারীমের কাছে যদি আবার ফিরে আসেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে উপরে তুলে দিবেন। আবার যদি আপনার বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, আবার যদি আপনার সন্তানেরা কোরআনুল কারীমের আয়াতকে নিয়ে তাদাব্বুর করতে শুরু করে, তো মহান রাব্বুল আলামিন নিজে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে, নিজে আপনার শক্তিকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে সবচেয়ে শক্তিধর, সবচেয়ে মর্যাদাবান করে দিবে। আপনাকে যুদ্ধ করার জন্য অস্ত্রের প্রয়োজন হবে না। আপনার ঈমান প্রয়োজন, শিক্ষিত ঈমান। অশিক্ষিত ঈমান দিয়ে কিছু হবে না। ঈমান হতে হবে শক্তিশালী, মজবুত ঈমান, সাহাবীদের মতো, তাবেঈদের মতো। ওরা শিখে ঈমান অর্জন করেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন, তখন তিনি একজন ক্ষুধার্ত ব্যক্তি, যার কাছে এক বেলা খাবে তার খাবার নাই, পরনের পোশাকটা ঠিক মতো নাই। যখন তিনি পাথরের উপরে বাড়ি দিচ্ছেন, তখন তার পেটে যে পাথর বাঁধা আছে সেটা দেখা যাচ্ছে। তিনি ক্ষুধার্ত, যার কাছে অস্ত্র নাই, খাবার নাই। সেই ব্যক্তি ওই পরীক্ষা খনন করার সময় বলছে, মুসলমানরা একদিন রোম পারস্য জয় করে। এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু তাদের ঈমান ছিল শিক্ষিত ঈমান। ওরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যকে ওইভাবেই বিশ্বাস করেছে। ওরা বিশ্বাস করেছে যে এখন যদি আমরা সবগুলি সাহাবী একসাথে রোম পারস্যের দিকে এগিয়ে যাই, আর খালি হাতে আমাদের কাছে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে রোম পারস্যের বড় বড় হাতির বাহিনীর সাথে যুদ্ধ করে, তো জয় আমাদের আসবে। এই ঈমান তাদের কাছে ছিল। আজও যদি মুসলমানরা কোরআনুল কারীমের কাছে ফিরে আসে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম বুঝে দিয়ে তার কাছে যদি কোনো প্রকার অস্ত্র না থাকে, তার অস্ত্র যদি শুধুমাত্র তার ঘরের বটি আর ঘাসা হয়, তার বাড়ির পাশের বাঁশের থোপের বাঁশ হয়, আর তার অস্ত্র যদি ছোট ছোট ভাঙাচোরা গুলি হয়, আর সেগুলো নিয়ে যদি তারা কোনো পরাশক্তির সাথে যুদ্ধে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শিক্ষিত ঈমানের কারণে ওই পরাশক্তিদেরকে পরাজিত করবেন আর মুসলমানদেরকে জয়দান করবেন। কোরআনুল কারীমের ক্ষমতা, এগুলি সম্পর্কে সাহাবায়ে কেরাম অবগত ছিল, আমরা অবগত নই। আমরা কোরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। তার উল্লেখযোগ্য ফজিলতগুলোর মাঝে একটা ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। যেই ব্যক্তি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি, এই আয়াতটা 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করবে, তাকে কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। সে মারা গেলেই জান্নাতে চলে যেতে পারবে। লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ইবারত আরো শক্তিশালী। এই ব্যক্তিটা মনে করেন 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো উনি এখনো জান্নাতে যায়নি কেন? উনি এখনো মৃত্যুবরণ করেনি, তাই তার জান্নাতের মাঝে আর তার মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে তার মৃত্যু। রাসূল বলছে সে মারা গেলেই জান্নাতে চলে যাবে, তার নাম হচ্ছে আয়াতুল কুরসি। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের শেষে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সে মৃত্যুবরণ করলেই জান্নাতে পৌঁছে যাবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করতে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি ভালোবাসা, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো, তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে বলছে, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন থুলুথুল কুরআন। তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করতে পারে না? 10 পারা মানে কি? কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। তোমাদের কাছে এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে অক্ষম? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রিকে 10 পারা তেলাওয়াত করা যায় না, তা কি সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতকে সহজ করে দিতে দিয়ে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তাহবিলু থুলুথুল কুরআন। তুমি যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সমান নেকি প্রদান করবেন। তো আপনি যদি এই সূরাটা 3 বার তেলাওয়াত করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াতের সমান নেকি প্রদান করবেন। আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে মানুষের জন্য শাফাআত করতে আসবে। ইকরাউ যাহরাওয়াইন, তোমরা বিশেষভাবে উজ্জ্বল শক্তিশালী 2টি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল শক্তিশালী 2টি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। কেন? ফাইন্নাহুমা তা'তিয়ান ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। কেননা এই 2টি সূরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে। তার আকৃতি হবে 2টি মেঘখণ্ডের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা এই 2টি সূরার আকৃতি হবে কিয়ামতের মাঠে 2টি সামিয়ানার মতো। অথবা এই 2টি সূরার আকৃতি হবে কিয়ামতের মাঠে ফিরকান মিন তাইরিন সাওয়াফ, ডানা মেলে উড়তে থাকা 2 ঝাঁক পাখির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 2টি সূরা যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে, তাদের জন্য এই 2টি সূরা কিয়ামতের দিনে আসবেই আসবে, আসবেই আসবে। তাদের আশা অবশ্যই তারা ওই দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের মাঠে উপস্থিত হবে। উপস্থিত হয়ে কি করবে? তো হাজালি আলা আসহাবিহিমা, যখন মহান রব্বুল আলামিনের সামনে ওই মুমিন ব্যক্তির পাপের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে, তখন তারা ওই ব্যক্তির পক্ষপাতিত্ব গ্রহণ করে তুহাজ্জালি আলা আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দিবে, মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে। হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। এই ব্যক্তিকে তুমি জান্নাত প্রদান করো। এইভাবে মহান রব্বুল আলামিনের কাছে শাফাআত নয়, মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করে দেবে। কোন 2টি সূরা? সূরা বাকারা আলে ইমরান। এবং মহান রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে ওই বান্দাকে তারা জান্নাতে নিয়ে যাবে। এই বিপদের সময়, সবচেয়ে সংকটাপূর্ণ সময় একজন মানুষকে, একজন মুমিনকে বাঁচাতে পারে যারা, তার নাম সূরা বাকারা, সূরা আলে ইমরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একাধিক হাদিসে, একাধিক জায়গায় কোরআনুল কারীমের একাধিক সূরার একাধিক ফজিলত বর্ণনা করেছেন।
সূরা ফাতিহার বিভিন্ন কাজ রয়েছে, কার্যক্রম রয়েছে। নাস ফালাক ইখলাসের আমাদের দৈনন্দিন জীবনে এবং পরকালের জন্য কিছু কার্যক্রম রয়েছে, কিছু উপকারিতা রয়েছে। তারপর আজকে যেমন আমরা জুমার দিনে আছি, জুমার দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। কেউ যদি শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে তো আরেক শুক্রবার আসা পর্যন্ত তার ঈমানটা উজ্জ্বল শক্তিশালী অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, তাহলে তার জন্য সহজ উপায় নিয়মিত প্রত্যেক জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, ঈমানের উপর মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করবে। আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আরো অসংখ্য হাদিসগুলো ছেড়ে দিয়ে আমাদের আলোচনার শেষের দিকে যাচ্ছি। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন الماهر بالقرآن مع السفرة الكرام البررة। যারা খুব সুন্দর শুদ্ধভাবে তাসবিহ তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে পারে তাদের স্থান হবে কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর আপনার মতো আমাদের মতো যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করে, কোরআনুল কারীম ভালোভাবে উচ্চারণ করতে পারে না, তারপরেও সে কোরআন তেলাওয়াত থেকে বিরত হয় না, কোরআন তেলাওয়াত করতেই থাকে, ভুল হোক আর শুদ্ধ কোরআন তেলাওয়াত করতেই থাকে, লাহু আজরান, তার জন্য রয়েছে ডাবল নেকি। এই হাদিসটা কেন বললাম? এই হাদিসটা আপনার জন্য দুইটি জিনিসের প্রমাণ বহন করে। এক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকে প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্য করে দিয়েছেন, কোরআন শিখতেই হবে, বাধ্য আপনি কোরআন শিখতে, এবং আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধ্য, সেটা যেভাবেই হোক। দুই, যারা কোরআনুল কারীমকে কোন এক গোষ্ঠীর মাঝে শুধুমাত্র আলেম সমাজের মাঝে সীমাবদ্ধ করতে চেয়েছে তাদের জন্য এই হাদিস হচ্ছে দাঁত ভাঙা জবাব। আরে কোরআনুল কারীম তো আলেম সমাজের জন্য হওয়া বহু দূরের কথা। এই কোরআনুল কারীম আলেম সমাজের জন্য, শিক্ষিত সমাজের জন্য হওয়া বহু দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এর চেয়ে শতগুণ আম করে দিয়েছেন। এই কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছে এই কোরআন ইহুদি খ্রিস্টানদেরও কিতাব, তারাও এই কিতাব তেলাওয়াত করবে, তারাও এই কিতাব পড়বে, তা আপনি পড়বেন না কেন? আমরা তো আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে দলিল উত্থাপন করেছি। যারা এই কিতাব থেকে কোন মুসলমানকে বিমুখ করার চেষ্টা করছে তারা সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে নাফরমানিতে লিপ্ত আছে। সবচেয়ে বড় নাফরমানিগুলির মাঝে একটি নাফরমানি, আসমান জমিনের মাঝে সবচেয়ে বড় নাফরমানি একজন মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিনে কোরআনুল কারীম আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল কারীম কিয়ামতের দিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখন যে ব্যক্তি দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম শিখেনি, তেলাওয়াত করা শিখেনি, কিয়ামতের দিন কোরআনুল কারীম যদি তার বিপক্ষে দাঁড়িয়ে যায় আর তার যদি পৃথিবী ভর্তি সৎ আমল থাকে আর কোরআনুল কারীম যদি কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেয় তো তার কোনো আমল কোনো কাজে আসবে না, জাহান্নামে চলে যাবে। আর তার যদি পৃথিবী ভর্তি পাপ কাজ থাকে আর কিয়ামতের দিনে যদি কোরআনুল কারীম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় তো তার কোনো পাপ, তার কোনো অপরাধ তাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না, তার নাম কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি হিনা ইয়ানশাকু আনহু কবরুহু কাররাজুলি শাহ। যারা দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করত তাদেরকে যখন
পুনরুত্থান করানো হবে, কবর থেকে উঠানো হবে, তখন স্বয়ং কোরআনুল কারীম তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির জন্য অপেক্ষা করবে। যখন তার পুনরুত্থান হবে, যখন তাকে পুনরায় রূহ প্রদান করা হবে, তখন ওই শুভ্র ব্যক্তির আকৃতি ধারণকারী কোরআনুল কারীম তাকে জিজ্ঞাসা করবে, হাল তা'রিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন ওই কোরআন তেলাওয়াতকারী শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে থাকার কারণে কোরআনুল কারীমকে চিনতে পারে না, বলবে মা আ'রিফুকা, আমি তোমাকে চিনি না। তখন কোরআনুল কারীম বলবে, ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমার সেই পরম সঙ্গী, তোমার সেই পরম একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু, যাকে তুমি তেলাওয়াত করা নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকতে। আযমাতুকা ফিল হাওয়াজির, যাকে তুমি তীব্র গরমের মাঝেও রৌদ্র তাপের মাঝেও তেলাওয়াত করেছো, আমি তোমার সেই পরম সঙ্গী। আজকে কিয়ামতের মাঠে তোমার সাথে এসেছি। ওয়াসহারতু লাইলাক, আর আমি তোমার সেই পরম বন্ধু যাকে তুমি রাত্রি জেগে তেলাওয়াত করতে। কোরআনুল কারীম কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর সঙ্গ প্রদান করবে। এখানে কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা শেষ হয়নি। ওয়ায়ুদাউ আলা ওয়ায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে প্রদান করবেন রাজত্ব, আর তার বাম হাতে প্রদান করবেন রাজত্বের স্থায়িত্ব। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এবং দুনিয়ার জীবনের এই কোরআন তেলাওয়াতকারীকে, কোরআনের প্রতি যে কোরআনুল কারীমকে লালন করতে অন্তরে, তাকে ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, ফেরেশতাদের সামনে, সিদ্দিকীনদের সামনে, নবী রাসূলদের সামনে, শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মাথায় সম্মানের মুকুট পরিধান করা হবে। এখানে তার মর্যাদা শেষ হয়ে যায়। ويكسى والداهما حلتان لا تقوم لهما الدنيا وما فيها, এবং ওই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে ধরে নিয়ে আসা হবে, নিয়ে এসে তাদেরকে দুইটি জামা পরিধান করানো হবে। লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই দুইটি জামার মূল্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের যত মূল্য তার চেয়ে বেশি। তাদের পিতামাতা আশ্চর্য হয়ে বলবে, বিমা হুসাইনা হাদা, আমাদেরকে এত সম্মান কেন করা হচ্ছে? ওরা তো আশ্চর্য হবে, ওরা তো বলবে, দুনিয়াবী জীবনে তো আমাদের এরকম কোনো আমল ছিল না, যার কারণে আমাদেরকে এত সম্মানিত করা হচ্ছে। তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদেরকে এই সম্মান এই জন্য প্রদান করা হচ্ছে, কেননা দুনিয়াবী জীবনে তোমাদের সন্তানেরা কোরআনুল কারীমকে নিয়ে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যত মর্যাদা দান করেছেন, যত শক্তি প্রদান করেছেন, পৃথিবীতে অন্য কোনো কিছুকে এত শক্তি, এত মর্যাদা প্রদান করেন। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাকে যত সহজ করে দিয়েছেন, অন্য কোনো মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তাকে এত সহজ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে বললেন যে কিয়ামতের দিনে সূরা বাকারা, আলে ইমরান মানুষের জন্য কিয়ামতের দিনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লড়াই করবে, ঝগড়া করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। ওই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, কিন্তু কোরআনুল কারীমের এত শক্তি, এত মর্যাদা থাকার পরেও, এত গুণাবলী থাকার পরেও এক শ্রেণীর মানুষ এই কিতাবের উপর আমল করতে পারবে না। আপনি এখন যে সূরা কাহফের মর্যাদা শুনলেন, আয়াতুল কুরসির মর্যাদা শুনলেন, এবং আপনার অন্যান্য বিভিন্ন সূরার মর্যাদা শুনলেন, এগুলো শোনার পরেও আপনি আমল করতে পারবেন না, এ কথা রাসূল বলে গেছেন। সূরা বাকারা, আলে ইমরানের উপর আপনি আমল করতে পারবেন না, এ কথা রাসূল বলে গেছেন। কারা করতে পারবে না? ওয়ালা তাসতাতিউহুমাল বাতালা, যারা হচ্ছে অলস প্রকৃতির, যারা অসচেতন, যারা অমনোযোগী, কোরআনের প্রতি যারা অমনোযোগী, তারা কোনোদিন এই কিতাবের উপর আমল করতে পারবে না। কেননা এই কিতাব হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। যখন থেকে আপনি আয়াতুল কুরসির ফজিলত শুনেছেন, তখন থেকে শয়তান ও বিপরীতে লেগে গেছে, কিভাবে আপনার এই আমলটা আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। যখন থেকে আপনি শুনেছেন নাস ফালাক ইখলাস আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে, তখন থেকে শয়তান চেষ্টায় আছে যে আপনি যেন আপনার বিপদে নাস ফালাক ইখলাস তেলাওয়াত না করতে পারেন। বরং শয়তান কোরআনুল কারীমের তেলাওয়াতকে, ইবাদতকে বিকৃত করে দিয়েছে।
শয়তান সরাসরি কোনো মুসলমানকে বিদআত করায় না, সরাসরি কোনো মুসলমানকে শিরকে ঢোকায় না। কারণ আপনাকে যদি সরাসরি আরেকজন আল্লাহর ইবাদত করতে বলা হয়, তো আপনি মরে গেলেও আরেকজন আল্লাহর ইবাদত করবেন। আপনি জানেন আল্লাহ এক। এই জন্য শয়তান একটা সুন্দর পথ অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শত শত আয়াতে কোরআন তেলাওয়াত করতে বললেন, তেলাওয়াত করে উপকার নিতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাদিসে কোরআন তেলাওয়াত করে উপকার করতে বললেন। কোরআন আপনার জীবনের সব কিছু, সব সমস্যার সমাধান দিতে পারে, এই কথাই সত্য, এই কথাই ঠিক, এবং এই কথার উপর আপনার ঈমানেও কোনো ত্রুটি নাই। কিন্তু শয়তান আপনার এই ঈমানকে, আপনার এই বিশ্বাসকে বিকৃত করে আপনাকে শিরকে নিয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, একদল এক শ্রেণীর মানুষ এই কোরআনুল কারীমের আয়াতগুলিকেই সংখ্যায় রূপান্তরিত করেছে, সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছে এই তাবিজ এবার তোমাকে যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। তুমি যে বারবার ব্যবসা করে তোমার ব্যবসায় পতন হচ্ছে, এখান থেকে রক্ষা করবে এই তাবিজ। তোমাকে যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করছে, শয়তান যে তোমার ঘাড়ের উপর ভর করেছে, তোমার মাথায় ভর করেছে, এখান থেকে বের করে নিয়ে আসবে এই তাবিজ। এই তাবিজে কোরআনুল কারীমের আয়াত লিপিবদ্ধ করা আছে। আপনি তো বলছেন বাপরে বাপ, কোরআনুল কারীমের আয়াত আমার সাথে থাকবে, তাহলে কি কোনো কিছু আমার ক্ষতি করতে পারে? এই যে আপনার তাবিজের উপর বিশ্বাস চলে এসেছে, এই যে আপনি আপনার অজান্তেই, আপনার অসচেতনতার কারণে আপনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে গেছেন। মানুষ আপনার আবেগকে, শয়তান আপনার আবেগকে ভুল পথে ব্যবহার করবে। শুধু তাই নয়, কোরআনুল কারীম এটা গেল শিরকের ঘটনা, যে কোরআনুল কারীমের মাধ্যমে মানুষ কিভাবে শিরকে লিপ্ত আছে। এবারে বেদাতে আসে। কোরআনুল কারীমকে দিয়ে আপনাকে বেদাতের মাঝে রেখেছে শয়তান। আপনি জানেন কোরআনুল কারীম সবকিছু করতে পারে, সবচেয়ে শক্তিশালী জিনিস, সবচেয়ে শক্তিশালী কিতাব, ক্ষমতাধর জিনিস, যার উপর অন্য কারো ক্ষমতা নাই। কোরআন তেলাওয়াত ছিল মানুষের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। মানুষের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বিধান। মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াতের কোনো বিধান নাই, কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই যে প্রমাণ করে মানুষ মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের বিধান আছে। কিন্তু শয়তান আপনার এই ইবাদতকে বিকৃত করেছে। আপনি বেঁচে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারেননি, করেননি। কখন তেলাওয়াত করা হচ্ছে? যখন আপনি মৃত লাশ, যখন আপনাকে উঠানে ফেলে রাখা হয়েছে, তখন একদল আলেম আপনার চারপাশে বসে, একদল ছাত্র আপনার চারপাশে বসে কোরআন খতম করছে। শুধু তাই নয়, আপনার মারা যাওয়ার 40 দিন পর আবার কোরআন খতম হয়। আপনি তো আপনার সজ্ঞানে বেদাত করবেন না, এই কথা তো আপনার চেয়ে শয়তান ভালোভাবে জানে। এই জন্য শয়তান আপনার এই ইবাদতকে বিকৃত করবে, বাস চেঞ্জ করে দিয়েছে। কোরআন তেলাওয়াত ছিল মৃত্যুর আগে, শয়তান আপনাকে মৃত্যুর পরে নিয়ে গেছে। কোরআন তেলাওয়াত করে বিপদ আপদ থেকে বাঁচার কথা ছিল, কোরআন তেলাওয়াত করে রুজিতে বরকত নিয়ে আসার কথা ছিল, কিন্তু শয়তান পরিবর্তন করে দিয়েছে। কোরআনুল কারীমকে সংখ্যায় রূপান্তরিত করে আপনি এখন তাবিজ বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা কোরআনুল কারীম আজও তেলাওয়াত করতে পারে না, কোরআনুল কারীম পড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন শিক্ষা, পড়ার, তেলাওয়াতের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরোগ্য দান করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরের আযাবকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।